আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ভাইয়া, আজকে আমাদের আলোচনার টপিক হলো এমসিকিউ ম্যাজিক পরিমিতি অধ্যায়। অর্থাৎ তোমাদের যে 16 অধ্যায় আছে গণিতের, তোমরা যারা এসএসসিতে আসো, এসএসসি 27 অথবা এসএসসি 28 ব্যাচ, তাদের 16 অধ্যায়ের এমসিকিউ টাইপ অন নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ ম্যাজিক অন শিখবো আজকে। তো আজকে টাইপ অনেক কি আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়। তো আগে দেখি সমবাহু ত্রিভুজ কোনটা। সমবাহু মানে সমান বাহু, যে ত্রিভুজের তিনটা বাহু সমান সেই ত্রিভুজটাকে সমবাহু বলা হয়। যেমন দেখো, এই ত্রিভুজটা এইটা 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 সমান, এই তিনটা বাহু সমান হওয়ার কারণে একে বলা হয় সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয়। তো এর উচ্চতা কোনটা দেখো তো, এর সমবাহু ত্রিভুজের দেখো বাহু একটা একটা একটা, আর উচ্চতা দেখো এখান ওই কোণা থেকে এই পর্যন্ত যেটা হবে সেটা হলো উচ্চতা। এটা কি উচ্চতা। এই উচ্চতার আরেকটা নাম কি, উচ্চতার আরেকটা নাম হলো মধ্যমা। ঠিক আছে, মধ্যমা। আবার এই ত্রিভুজটা যদি আমি উল্টাই দিই, এই মুখ উপরে দিই, উল্টাই দিলেও কিন্তু এই দিকে দিলেও উচ্চতা হবে। তার মানে মধ্যমারে উচ্চতা বলা হয়, মধ্যমারে কি বলা হয়, উচ্চতা। বুঝছো? যাই হোক, তাহলে এই উচ্চতা এবং মধ্যমার সূত্র কি জানো? রুট থ্রি টু √3/2 ই। এইটা হলো মধ্যমা বা উচ্চতার সূত্র। ঠিক আছে, মধ্যমা বা উচ্চতার সূত্র হলো √3/2 এ। তো দেখি এখন আমরা প্রত্যেকটা এমসিকিউ বাড়ি দেখো, সমবাহু ত্রিভুজ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, বোর্ড পরীক্ষা প্রশ্ন ব্যাংক এবং বহু নির্বাচনী প্রশ্ন। তো দেখি আমরা এরপরে কি আছে আমাদের অঙ্কে। দেখো, এটা সিলেট বোর্ড 2024 সালে পড়ছে। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে এর মধ্যমার দৈর্ঘ্য কত? এই বাহুর দৈর্ঘ্য এটা ধরা হয় কত জানো? এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটা এ। তা 10 সেন্টিমিটার মান, এর মান 10। তাহলে তাহলে এর জায়গায় এর মান বসাও, √3/2 এর মান কত? 10। 2 দিয়ে 10 ভাগ করলে কত হয়? 5। 5/3। এইটা আমার এর উত্তর কই? 5√3। এখন দেখো, এখানে কিন্তু উচ্চতা বলেন, এখানে মধ্যমা বলছে। তাহলে মধ্যমার মান যেটা বেরোচ্ছে, উচ্চতার মানও সেটাই বেরোচ্ছে। ঠিক আছে, তো ভাই এখানে এখানে জিনিসটা দেখো, বুঝতে পারছো না আমি জানি না। √3/2 এ, √3/2 এটা উচ্চতার সূত্র, আর ক্ষেত্রফলের সূত্র কিন্তু আলাদা। √3/4 এ স্কয়ার, এটা হলো ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র এর সাথে গলায় ফেলে আনা জন্য। ঠিক আছে, তো এই ত্রিভুজটা, তো এইটা আমরা কিভাবে করলাম, যে √3/2 এ, এর জায়গায় এর মান বসালাম, √3/2 এর জায়গায় মান বসালাম কত? 10। এবার দেখো এই 10টা কি গুণ আকারে আছে, এই 10-এর নিচে কি কি আছে? মনে মনে 1। তার মানে এই 10 উপরে, এই 10-এর 2 দিয়ে কাটাকাটি করলাম অথবা 2 দিয়ে ভাগ করলাম, ভাগ করলে হয় এখানে 5 হয়। তাহলে 5√3। তাহলে এখানে 5√3, তাহলে এখানে কত হবে? 5√3 উত্তর হবে। বুঝছো? তারপরটা দেখো, তারপরটা ঢাকা বোর্ড 2022 সালে পড়ছে। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তাহলে এই 10-এর জায়গায় কি দেবো আমরা এবার? 10-এর জায়গায় কি দেবো? 4। তাহলে 4-এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। 2√3, 2√3 কই? 2√3। তাহলে ভাই এখানে শর্টকাটে কি দেখতে পেলাম? শর্টকাটে দেখতে পেলাম যে বাহুর দৈর্ঘ্য যেটা থাকবে এর 2 দিয়ে ভাগ করব, ভাগ করে এর সাথে √3 নেব একটা। বুঝলা না? 4-এর 2 ভাগ করে কত হয়? 2। এবার এর সাথে একটা √3 নেব, 2√3। ওকে, তারপরে 2√3। তারপরেটা আছে রাজশাহী বোর্ড 2020 সালের প্রশ্ন। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4। আবার সে একই প্রশ্ন, 4। তাহলে 4-এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। তাহলে 2√3 উত্তর। বুঝছো? 2√3 কই? 2√3। তারপরে যদি দেখি সমবাহুতে, এটা পড়ছে কত, চট্টগ্রাম বোর্ড 2015 সালে।
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে উচ্চতা কত? তো বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার। তো কথা কি, 8 রে 2 দিয়ে ভাগ করো, কত হয়? 4, তাহলে 4√3। মনে রাখ, এই সূত্র এইটা। তুমি শর্টকাটে তাড়াতাড়ি করবা কিভাবে, যে এমসিকিউতে তোমার যখন তুমি পরীক্ষা হলে বসবা তখন মোটেই তুমি সময় পাবা না, একটু সময় পাবা না। তোমার 1 মিনিট সময় তোমার এতে বরাদ্দ দেওয়া, কিন্তু 1 মিনিট তুমি পাবা না। তার কারণ কি, জ্যামিতির বিভিন্ন কঠিন কঠিন এমসিকিউ আসে মাঝে মাঝে। তারপর তাছাড়া অন্যান্য যে কঠিন কঠিন এমসিকিউ আসে ওইগুলোর জন্য টাইম বেশি রাখতে হয়। আর এইগুলোতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মধ্যে করতে হবে এগুলো, ঠিক আছে? তো তুমি তাড়াতাড়ি করবা কিভাবে, সমবাহু ত্রিভুজের বাহু দেশে আমার উচ্চতা বের করতে হবে, তাহলে এর 2 দিয়ে ভাগ করো। 8 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 4 এর সাথে তুমি 4√3 নিয়ে নাও, 4√3, বুঝছো? 4 এর সাথে √3 নিবা, √3 কম্পালসারি নিবা, বুঝছো? তারপরে দেখি, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 8, তাহলে কত হবে? 8 এর 2 দিয়ে ভাগ করলে 4, 4√3, 4√3। এবার এটা দেখো, এটা বোঝাই যে এ বি সমান এ বি সমান বিসি সমান এসি। তার মানে এইটা 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 সমান, তিনটা বাহু সমান হলে সেটা কি? সমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ হলে ডি বিসি এর মধ্যবিন্দু, ডি এই যে বিসি এর মধ্যবিন্দু মানে মাঝখানে ত্রিভুজটির উচ্চতা কত? উচ্চতা মানে কোনটা বলো তো? এখানে শিখাইছিলাম তো একটা ত্রিভুজের, এই ত্রিরেখায় দেখাই। এই ত্রিভুজের এই দিক থেকে দিয়ে দেখো মধ্যমার উপর যে এখানে লম্ব চলছে, এইটা তোমার সেই উচ্চতা। উচ্চতার সূত্র আমরা জানি তো, উচ্চতার সূত্র কি? √3/2, √3/2, তাহলে √3/2 এ। তাহলে এখানে মান দিয়েছে 6, তাহলে এর জায়গায় 6 দেবো। 2 দিয়ে 6 ভাগ করলে কত হয়? 3, 3√3। শর্টকাটে কি শিখেছিলাম, যে 6 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3, তাহলে 3√3। ওকে, তাহলে 3√3 করে আসছে আমার এখানে, 3√3 এই, বুঝছো? এবার পি কিউ আর একটি সমবাহু ত্রিভুজ যার পিএস লম্ব কিউ আর এবং পি কিউ সমান সমান 4 সেন্টিমিটার। পি কিউ কোনটা? পি কিউ এটা 4 সেন্টিমিটার। তো বলো এটা 4 সেন্টিমিটার হলে এটা কত? এটাও 4, কারণ সমবাহু ত্রিভুজ, সমবাহু বলছে। তাহলে এটা কত? এগুলো কত? 4, ঠিক আছে? ত্রিভুজটির উচ্চতা কত? উচ্চতা মানে এইটা, এই উচ্চতা কত? উচ্চতা শুধু জানোই তো, √3/2 এ। তাহলে দেখলাম কি 4, 4 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, তাহলে 2√3 উত্তর। এখানে এর জায়গায় মানটা বসাই দিবা, √3/2 ই। এর জায়গায় তুমি মানটা বসাই দেবো জাস্ট। এর জায়গায় 4 এর মান বসাই দিলে 2 দিয়ে 4 ভাগ করলে 2, 2√3। তুমি শর্টকাটে এখান থেকে ভাগ করে দিবা 2। যাই হোক, তাহলে কত হবে? 2√3। এটা যদি এ বি সমান বিসি সমান এসি সমান 10, তার মানে এইটা 10, এটা 10, এটা 10, তবে এডি কত? দেখো এডি, এডি আলটিমেটলি কি? এখানে আলটিমেটলি এখানে এডি উচ্চতা। তো উচ্চতা সূত্র কি? √3/2 এ। কি করে কিভাবে করব? 10 এর 2 দিয়ে ভাগ করব, কত হয়? 5, তাহলে 5√3 বা 5√3, বুঝছো? এটা কোন বোর্ডে? সিলেট বোর্ড 2019, সব কটা বোর্ডের প্রশ্ন দেখছো। তারপরে দেখি এ বি সমান বিসি সমান সি এ, এই প্রত্যেকটা সমান, তার মানে এটা কি? সমবাহু ত্রিভুজ। আগে দেখে নিবা সমবাহু ত্রিভুজ আছে কিনা। তো এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা মান কত? 4। এবার এডি সমান কত? এডি মানে কোনটা? এ ডি, এডি মানে কোনটা? আমার উচ্চতা। তো উচ্চতা সূত্র √3/2 এ। এগুলো সব তুমি পারবা না? সব তুমি পারবা। তাহলে তুমি 4 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2, তাহলে 2√3। দেখো ভাই, প্রত্যেকটা কিন্তু তুমি পারবা। তারপর আমি দেখা বলে দিচ্ছি একবার, যে তোমাদের না যাতে কোনো না সমস্যা হয়। এবার এটা তোমরা করো তো, করে কমেন্ট বক্সে উত্তরটা লিখবা। এর কোনটা হবে, ক, খ নাকি গ? দাগ নম্বর দিবা কিভাবে? দেখো দাগ নম্বর দেওয়া আছে এই 10, এই কমেন্ট বক্সে লিখবা 10, লিখে 10 এর ক হবে না খ হবে না গ হবে না খ হবে, এগুলো দিবা, ঠিক আছে? আমি বল এটা আমি তাহলে আর বলতেছি না। দেখ মধ্যমার উচ্চতা একে আমি বলে দিচ্ছি, এটা বলতেছি না। তো কমেন্ট বক্সে লিখবা এটা। এবার এইটা চট্টগ্রাম 2016 সালে পড়ছে, চিত্রের আলোকে সমবাহু ত্রিভুজটির উচ্চতা কত সেন্টিমিটার? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, দেখো তোমাদের জন্য যেটা, দেখো এই ত্রিভুজটাই এই যে 3 সেন্টিমিটার দেওয়া আছে, 3 সেন্টিমিটার কিন্তু বাহুর দৈর্ঘ্য না। 3 সেন্টিমিটার এখান থেকে এই পর্যন্ত এইটুকুর অংশ 3 সেন্টিমিটার। তো বলো এইটুকুর অংশ
এখানে কত আছে দেখো তো, এখানে এই চিহ্নটা মানে কি, ওই চিহ্নটা মানে সমকোণের চিহ্ন, ওইটা কোন চিহ্ন, সমকোণের চিহ্ন। তাহলে একটা লম্ব সমকোণের চিহ্ন এটা, আর এইটার মান 3 হলে এটার মান কত হবে, এটার মানও 3, এইটার মান 3 হলে এটার মানও 3। তাহলে এই আলটিমেটলি এই বাহুটার মান কত, 3 আর 3 6। তো একটা বাহুর মান 6 হলে উচ্চতা বের করতে পারবো না, বাহুর মান 6 হলে 6 এর কি দিয়ে ভাগ করবো, 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত 3। তাহলে 3√3 উত্তর, 3√3 কই, 3√3 কই, এই বুঝছো, বুঝতে পারছো? তোমরা যদি মুখে এরকম তাড়াতাড়ি না পড়ো, তোমরা খাতায় শুধু এই সূত্রটা বসাবে, এই সূত্রটা বসায় তুমি করে দিবা, ঠিক আছে? এটা করে দিচ্ছি। এটা দেখো, সমবাহু ত্রিভুজের এ বি সি, এ এডি লম্ব বিসি এবং বিসি ইকুয়াল টু 2 একক হলে এডি এর দৈর্ঘ্য কত। এটা তোমরা আগে ত্রিভুজ আঁকা না বুঝতে পারবে না, কিন্তু বিসি, বিসি কি বাহু নাকি বাহুর অর্ধেক দেখতে হবে। আগে এ বি সি একটা ত্রিভুজ আঁকো, এ বি সি, এটা এ, এটা বি, এটা সি, এবার হচ্ছে এডি লম্ব বিসি, তাহলে বিসির উপরে একটা লম্ব হবে, বিসির উপরে একটা লম্ব হবে, লম্ব হয়েছে। আর বিসি সমান সমান 2 একক, বিসি কই, বিসি, এইটা এ বিসি। তাহলে এটা কি বাহু, বাহুর মান কত, বাহুর মান 2। বাহুর মান 2 হলে আমার উচ্চতা কত হবে, এই জায়গায় 2 দেবো, এই জায়গায় 2 দিলে কি এই নিচে 2 আর 2 কেটে গেছে, তাহলে উত্তর কি, √3, √3 কয়, √3 উত্তর, বুঝছো? একেবারে সহজ। কোন ত্রিভুজের উচ্চতা 2√3 সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত। এই জায়গায় একটা বোঝানোর বিষয় আছে, সেটা হলো দেখো এর আগে প্রত্যেকটা তোমার বাহু দিছে, উচ্চতা বের করতে হয়েছে। এবার দেখো উচ্চতা দিছে, বাহু বের করতে হবে, উল্টোটা দিছে। তো আমরা জানি কি সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্রটা কি, উচ্চতা সূত্র হলো √3/2a। এবার এখানে উচ্চতা দেওয়া আছে কোনটা, 2√3, সমান সমান 2√3, এটা সমান এইটা। এবার করো, দেখো এই 2√3 কি উপরে না, উপরে, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে উপরে, উপরের এই √3 একই জিনিস আছে, তাই ওর মতো বাদ। তাহলে কি লিখতে চাই, a/2 = 2। এবার তুমি আর গুণ করো, এ নিচে আর গুণ করো, এই এ আর নিচে 1, এ আর 1 গুণ করলে কি হয়, এ হয়, আর 2 আর 2 গুণ করলে 4 হয়, তার মানে এ সমান সমান 4। তারপরে কত, x সমান কত, 4। এবার তুমি শর্টকাট কিভাবে করবা, দেখো শর্টকাট মানে তুমি এখানে এইখানে দেখি উত্তর কিভাবে করবা, অত ঝামেলার মধ্যে না গিয়ে, ঝামেলাও না, তুমি এইভাবে করতে পারো। তো এইখানে কিভাবে করবে, দেখো আমরা জানি কি √3/2a, তাই √3 আছে, তো √3 বাদ দিলাম, তো 2। এবার আমার বাহুর দৈর্ঘ্যে 2 দিয়ে ভাগ করলে এটা পাওয়া যায়, বাহুর দৈর্ঘ্যে 2 দিয়ে ভাগ করে, মানে আমার যে বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, আমরা এর আগে দেখলাম স্যার, যে বাহুর দৈর্ঘ্য যা দেওয়া ছিল তাহলে 2 দিয়ে ভাগ করলাম প্রথম, করার পর তার সাথে √3 নিলাম, এরকম করছিলাম না। তো এখানে তুমি করবা কি, যে √3 আছে, √3 বাদ, কারণ √3 তোমার সূত্রতে আছে, এতেও আছে, বাদ। এইবার এই 2, এখন বাহুর দৈর্ঘ্য কত, মানে বাহুর দৈর্ঘ্যের 2 দিয়ে ভাগ করব, এই 2 না, কিন্তু আমার সূত্রের 2 ছিল না, বাহুর দৈর্ঘ্যে, তাই কার 2 দিয়ে ভাগ করলে 2 হয় উত্তর, কার 2 দিয়ে ভাগ করলে এটা এই জায়গায় কানটা বেরোয়, কার 2 দিয়ে ভাগ করলে এখানকারটা বেরোবে। তো 4 এর 2 দিয়ে ভাগ করে কত হবে, এই 2 বেরোবে, তার মানে উত্তর 4। এখন আমার বলো তো, যেখানে আছে এখানে আছে 3√3, তাহলে এটাও যদি উচ্চতা হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, একটা তাড়াতাড়ি বলো, তুমি √3 বাদ দিবা, মনে মনে বাদ দিবা, তারপর 3। এখন তোমার দেখতে হবে কার 2 দিয়ে ভাগ করলে 3 হয়, 6 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়, 3 হয়, তাহলে উত্তর হবে 6, বুঝছো? আবার যদি এই 2√3 না 8 এখানে থাকে, 8√3, এটা যদি উচ্চতা থাকে, তাহলে ক্ষেত্রফল কি, তাহলে আমার বাহুর দৈর্ঘ্য কি হবে, তো √3 বাদ দিবা মনে মনে। এবার 8, কার 2 দিয়ে ভাগ করলে 8 হয়, 16 এর 2 দিয়ে ভাগ করলে কত হয়, 8 হয়, তাহলে 16 হবে তখন, বুঝছো? এভাবে তুমি তাড়াতাড়ি অঙ্ক করবা, এগুলো তাড়াতাড়ি মূল নিয়মে দেখালাম, তাড়াতাড়ি কিভাবে করতে হবে তারা দেখাচ্ছি। তারপরে দেখো পিকিউ আর একটি সমবাহু ত্রিভুজ কিউডি কত, কিউডি মানে কোনটা, এইটুকু, কিউডি মানে এইটুকু, তার মানে তোমার দেখো এইটার মান কত, 4, তাহলে এটার মান কত, এটাও 4, তাহলে এটার মান কত, 4। কিন্তু দেখো এই কিউ আর এইটুকু হলো 4, তাহলে কিউডি এর অর্ধেক হবে, 4 এর অর্ধেক কত, 2, তাহলে 2 উত্তর হয়, কই 2, এই 2, বুঝছো? 14 গেল, এখন 18টা আছে একই নিয়মের সব, কিন্তু তোমরা এটা প্র্যাকটিস করে নিবা, এখান থেকেই তো স্ক্রিনশট ভিডিও পজ করে
প্র্যাকটিস করবা তোমরা, ঠিক আছে? তারপর দেখো এ বি সমান বিসি সমান এসি সমান 6, তার মানে প্রত্যেকটা মান 6। এবার ডি বিসি এর মধ্যবিন্দু, ডি বিসি এর মধ্যবিন্দু, আর বিডি কত, বিডি, তাহলে এটা 6 হলে এটা কত 6, 6 এর অর্ধেক কত 3, তাহলে 3 উত্তর। 15 গেল, 16 দেখি। একটি সমবাহু ত্রিভুজ যার পিএস লম্ব কিউআর এবং পিকিউ সমান সমান 4 সেন্টিমিটার হলে কিউএস এর দৈর্ঘ্য কত? দেখো প্রত্যেকটার মান এবারে 4, এবারে 4, এবারেও 4, তাহলে কিউআর সমান সমান 4 হলে কিউএস কত হবে? এর অর্ধেক হবে, তাহলে 4 এর অর্ধেক কত? 2, তাহলে 2 উত্তর। চল এবার ভূতল এবং উলম্ব তলের মধ্যে পার্থক্য, মধ্যবর্তী কোণ কত? আগে ভূতল কোণটা উলম্ব তল কোণটা দেখে নাও। ভূতল অর্থাৎ ভূমি, এই যে ভূমির দিক থেকে যে তলটা সৃষ্টি হয়েছে এটা হলো আমার ভূতল, আর উলম্ব তল মানে ওই লম্ব, উলম্ব মানে লম্ব, তো এই লম্ব তুললাম। তো এই 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 বাহু আর এই বাহুর মধ্যে কতটুকু ফারাক, এখানে মানে কতটুকু পার্থক্য? এই মধ্যবর্তী কোণ, এই কোণটা কতটুকু? এই কোণটা কি সমকোণ না? আমরা একটা লম্ব তুললে সমকোণ তৈরি হয় না? সমকোণ তৈরি হয় না? তো সমকোণের মান কত? 90 ডিগ্রি, তাহলে এর মান কত? 90 ডিগ্রি হবে, এইটা হবে, ঠিক আছে? তাহলে এটা কত? 17 নম্বর। এবার 18 নম্বর একটা ঠিক আছে। একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 18, তো পরিসীমাটা এক নজরে তোমাদের বোঝাই দিই একবার। পরিসীমা ক্ষেত্রফল এক নজরে বোঝাই দিই। দেখো যে কোনো ত্রিভুজ, মনে করো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ভিতরে যে অংশটুকু আছে, ভিতরে যে জায়গাটুকু আছে, ওই জায়গাটুকুরে বলা হয় ক্ষেত্রফল। ওই জায়গাটুকুরে বলা হয় কি? ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজ অথবা যে কোনো বর্গের অথবা যে কোনো চিত্রের ভিতরে যে জায়গাটুকু আছে ওইটুকুরে বলা হয় ক্ষেত্রফল। আর পরিসীমা কি? এই যে বাউন্ডারি, এই যে বাউন্ডারি, এই বাউন্ডারি, তিনটা বাহু, এই তিনটা বাউন্ডারি যোগ করার পরে যেটা বেরোবে সেটা পরিসীমা। তার মানে এই তিন বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, এ একটা বাহু, তো এর মান এ, এর মান এ, এর মান এ, তাহলে তিনটা মিলে কি হবে? 3a হবে। তাহলে পরিসীমা কত? 3a, মানে তিনটা বাহুর যোগফল। বুঝছো পরিসীমা এটা। আর ক্ষেত্রফল ভিতরেরটা, এর ক্ষেত্রফলের সূত্র কি দেখালাম? √3/4a²। তো দেখো এই সমবাহু ত্রিভুজের পরিসীমা 18, তো সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? 3a না? 3a। এবার এর পরিসীমা কত? 18 সমান সমান 18, তাহলে এর মান কত? এই 3 এখানে গুণাকারে আছে, এবারে গেলে কি হবে? ভাগাকার, তাহলে 18/3, 18 3 দিয়ে ভাগ করে কত হয়? 3 6 18, 6। এর মান কত? 6। এখানে ত্রিভুজটির উচ্চতা কত? আমি কিন্তু ধার পাইছি, ধার মানে বাহুর দৈর্ঘ্য পাইছি 6। এবার উচ্চতা সূত্র কি? সূত্র √3/2a, তো এর জায়গায় এর মান বসাও 6, 6 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে 3√3 উত্তর, 3√3 উত্তর। বুঝছো? এবার তোমাদের জন্য ভাইয়া এখানে এই যে 18টা এমসিকিউ করলাম, এর প্রয়োজনীয় সূত্র বলে আছে। সমবাহু ত্রিভুজের উচ্চতা সূত্র এই দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য এ, এটা দেখতে হবে না, এটা উল্টো পাল্লা পড়ে গেছে, তো এটা দেখতে হবে। এই সূত্রটা দেখবা, এই সূত্রটা দেখবা, দিয়ে দিচ্ছে এইটা দেখবা, এইটা দেখবা, আর এটা দেখবা, পরিসীমার সূত্র আর এই উচ্চতার সূত্র। আর এটা হয়তো মিস্টেক হয়ে চলে আসছে, এখানে ক্ষেত্রফলের সূত্র দিতে চাইছিলাম হয়তো, তো কি হয়েছে জানি না। যাই হোক সূত্র দেওয়া আছে, সবশেষে প্র্যাকটিস করতে থাকো এভাবে তোমরা। ঠিক আছে ভাইয়া, তোমরা ভালো থাকো। এর পরবর্তী টাইপ 2 আমরা আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, এবং যদি আমার বোঝানো ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসো, এবং সেখানে আরও গুরুত্বপূর্ণ ভিডিও আছে, সেগুলো দেখে আসো। ঠিক আছে, আসসালামু আলাইকুম।